অনেক দিন আগে এক গ্রামে গুনু নামের এক রাখাল থাকতো। সে দিনভর গ্রামের সমস্ত গরু ছাগলকে দেখাশোনা করত। ওগুলোকে কাছের এক পাহাড়ে ঘাস খাওয়াতে নিয়ে যেত। দুপুরে খাবার খাওয়ার পরে একটা গাছের নিচে সে বিশ্রাম করত আর ভীষণ মধুর বাঁশি বাজাতো। সন্ধ্যা হলে সে সব গরু ছাগলকে ওদের বাড়িতে দিয়ে তবেই নিজের বাড়ি যেত। এই কাজের জন্য সে রোজ 5টা করে মুদ্রা পেত, যাতে করে সে নিজের খরচা চালাতো। একদিন সে যখন গরু ছাগল নিয়ে পাহাড়ে আসে, তো সে একটা লোককে দেখে যে নিজের কুড়োল দিয়ে একটা গাছ কাটছিল। কাছে গিয়ে গুনু দেখে যে সেই লোকটা ওই গাছটাকে কাটছিল, যেই গাছের তলায় গুনু বিশ্রাম করে আর বাঁশি বাজায়। গুনু ওই গাছটাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। গুনু ভাবে যে ওই গাছটাকে বাঁচাতেই হবে, আর সে দূর থেকেই চিৎকার করে ওঠে, আরে ভাই, কি করছো ওখানে? ওই গাছটা কাটছো কেন? গুনুর অনেক বোঝানোর পরেও ওই লোকটা গাছ কাটা বন্ধ করলো না। এই দেখে গুনু একটা বুদ্ধি বের করলো। সে ওই লোকটাকে বলল, আমার মনে হয় তোমার এই গাছের অভিশাপের ব্যাপারে কিছু জানা নেই। কি? কিসের অভিশাপ? এই গাছে একটা ভয়ানক ভূত বাস করে, আর কেউ এই গাছটাকে হাত লাগায় অথবা কেটে ফেলারও চেষ্টা করে, তাকে ওই ভূতটা মেরে খেয়ে ফেলে। আর তুমি গাছটাকে কাটছো? এর আগে কি ওই ভূতটা এসে তোমায় খেয়ে ফেলে? তুমি এখান থেকে পালাও। গুনুর এই কথা শুনে সেই লোকটা ভীষণ ভয় পেয়ে যায় আর নিজের কুড়ুল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই দেখে গুনু জোরে হেসে ফেলল। সে ওখান থেকে চলে যেতে লাগলো, তো তখনই ও একটা আওয়াজ শুনতে পেল। দাঁড়াও গনু। গুনু পিছন ফিরে দেখলো, তো ওখানে তো কেউ নেই। ইতিমধ্যে আবার আওয়াজ আসে, গনু, আমি এই গাছ থেকে জঙ্গলের দেবতা কথা বলছি। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি একজন খুব ভালো মানুষ। আমি তোমার উপর খুব প্রসন্ন। তাই তোমাকে আমি একটা উপহার দিতে চাই। এই বলতেই গাছ থেকে একটা ঘণ্টি গুনুর হাতে এসে পড়ে। এরপরে বনদেব বলেন, এই নাও, এটা একটা জাদু ঘণ্টি। তোমার যখন যখন খিদে পাবে বা কিছু খেতে ইচ্ছা করবে, তখন তুমি এই ঘণ্টির কাছে গিয়ে চাইবে, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এখন আমাকে আর আমার পরিবারকে কখনো না খেয়ে থাকতে হবে না। অনেক ধন্যবাদ আপনার। কিন্তু একটা কথা মনে রেখো, এই ঘণ্টির ব্যবহার তুমি কিন্তু দিনে একবারই করতে পারবে। এর ব্যবহার তোমাকে মানুষের উপকারের জন্যও কিন্তু করতে হবে। হ্যাঁ, আমি এই কথাটা নিশ্চয়ই মনে রাখবো। এই বলে গুনু আনন্দে নিজের বাড়ি ফিরে আসে আর সে ওই ঘণ্টি নিজের মাকে দেখায় আর বলে, মা, দেখো তো আমি কি পেয়েছি। এটা কি? এটা তো শুধু একটা ঘন্টি। তুমি কোথায় পেলে এটা? দাদা, এই ঘন্টিতে কি হবে? গুনু পুরো ঘটনাটা নিজের মাকে শোনালো আর বলল, এবার দেখো, আমি এই ঘন্টি থেকে কিছু খাবারের জন্য চাইবো। আরে বাহ, এইটা তো ভীষণ ভালো। তাহলে বলো, তোমার কি চাই? আমার লাড্ডু আর জিলেবি চাই। এই বলে গুনু ওই ঘণ্টাকে লাড্ডু আর জিলাপি আনতে বলল। ততক্ষণে তার সামনে লাড্ডু আর জিলেপি ভরা থালা চলে এলো। তারপর গুনু, চিকু আর তাদের মা সেই লাড্ডু আর জিলাপি খেয়ে ভগবানকে ধন্যবাদ দিল। এমনি করে অনেকগুলো দিন কেটে গেছে। এখন কোনো রোজকার খাবার দাবারের কোনো চিন্তা ছিল না। সেই জন্য সে গরু ছাগলের ঘাস খাওয়ানোর কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে লাগলো আর অলস হয়ে গেল।
এই জন্য তার শরীরও খারাপ থাকতে লাগলো। একদিন ওর বাড়ির বাইরে এক সাধু মহারাজ এসে দাঁড়ালেন। গুনুকে বসা দেখে উনি জিজ্ঞেস করলেন, বাবা, আমি তীর্থ ভ্রমণে একজন সাধু। দূরের তীর্থ ভ্রমণে বেরিয়েছি। 2 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি কি আমায় কিচ্ছু খেতে দিতে পারবে? এবার গুনু চিন্তা করে যে বনদেব তো বলেছিলেন যে এই ঘণ্টির ব্যবহার দিনে মাত্র একবারই করতে পারবো। এখন যদি আমি ঘণ্টি ব্যবহার করে এই সাধুকে খাবার দিই, তাহলে এরপর আমি আর আমার পরিবার তো না খেয়েই থেকে যাব। এর থেকে ভালো সাধুকে মিথ্যে বলে মানা করাই ঠিক কাজ হবে। এইভাবে গুনু সাধুকে বলে, দেখুন সাধু মহারাজ, আমি একটা গরিব লোক। কিছুটা রোজগার করে আমি আমার পরিবারকে অন্ন যোগাই। আমার বাড়িতে আমার পরিবারের জন্য আনাজ নেই, তো আমি আপনার খাবার কোথা থেকে দিই? গুনুর এই কথা শুনে সাধু মহারাজ গুনুকে বলেন, ঠিক আছে বাবা, এই পরিস্থিতির মধ্যে আমি তোমায় বেশি কষ্ট দিতে চাই না। এই বলে সাধু মহারাজ ওখান থেকে চলে গেলেন। গুনু মনে মনে ভীষণ খুশি হলো। কিছুক্ষণ পর গুনু, চিকু আর ওর মা খাবার খেতে বসে। গুনু ঘন্টিকে রুটি, তরকারি আর ভাত আনতে বলে, কিন্তু এ তো উল্টো হলো। ঘন্টির থেকে খাবার থালা আসার বদলে পাথর ভরা থালা চলে আসে। গুনু আর তার পরিবারের তা দেখে ভীষণ আশ্চর্য হলো। গুনু বলে, আরে, এ কি হলো? কিছু তো গড়বড় নিশ্চয়ই হয়েছে। আমারও তাই মনে হয়। তুমি একটা কাজ করো, কাল পাহাড়ে গিয়ে বনদেবতাকে এর কারণ জিজ্ঞেস করো। গুনুর মায়ের কথা ঠিক মনে হলো। পরের দিনই সেই গাছের কাছে এসে উপস্থিত হলো যেখানে সে এই ঘণ্টিটা পেয়েছে। সে বলল, হে বনদেব, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। দয়া করে এসে আমায় দেখা দিন। আর তখনই সেখানে ওই সাধু মহারাজ এসে উপস্থিত হলেন যিনি গুনুর বাড়িতে এসেছিলেন। তিনি গুনুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? তুমি বনদেবকে কেন ডাকছো? গুনু তখন তাকে সব ঘটনা বলে। তাই শুনে সাধু মহারাজ হেসে ফেলেন আর দেখতে দেখতে রূপ পাল্টে বনদেব হয়ে গেলেন। তাই দেখে গুনু আশ্চর্য হয়ে গেল। সে বলল, সাধু মহারাজ, এ কি? সাধু মহারাজ বললেন, আরে গনু, আমিই বনদেব। সেদিন আমি তোমার বাড়ি এসেছিলাম। আমি সেই দিন তোমার পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু তুমি তখন আমায় মিথ্যে বলেছিলে আর আমায় খাবারও দিলে না। কিন্তু তুমি আমার বলা কথা ভুলে গেছো যে এই ঘণ্টির ব্যবহার তুমি মানুষের ভালোর জন্যও করবে। তাই ওই ঘণ্টির মন্ত্র নষ্ট হয়ে গেছে। বনদেবের এই কথা শুনে গুনু নিজের ভুল বুঝতে পারে। সে বনদেবের কাছে ক্ষমা চায়। তখন উনি বলেন, আরে গনু, আমি ওই ঘণ্টিটা তোমার ভালো ব্যবহারের জন্যই তোমাকে উপহার দিয়েছিলাম, কিন্তু তুমি তো ওই ঘণ্টির উপরেই নির্ভরশীল হয়ে গেলে আর কাজ ছেড়ে আলস হয়ে গেলে, আর তাতে তুমি অসুস্থ হয়ে পড়েছো। যদি তুমি কাজ না ছাড়তে তো তুমি কাজের পয়সাও পেতে আর তুমি ঘণ্টির উপযুক্ত ব্যবহারও করতে পারতে। তাই মনে রেখো, জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ্ঞে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দেবেন। এবার থেকে আমি সবসময় নিজের পরিশ্রমের রোজগারেই নিজের সংসার চালাবো।